নমস্কার বন্ধুরা, আমি সুষমা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ স্বাদের ডিনার রেসিপি। পনিরের এই ডিনার রেসিপি হলে লুচি বলুন, পরোটা বলুন বা রুটির সঙ্গে বলুন, কোনো কিছুরই কিন্তু দরকার হবে না যদি এই ডিনার রেসিপিটি থাকে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই পনিরের ডিনার রেসিপি। প্রথমে আমি গ্যাসের ওপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি এখানে সাদা তেলে পনির ভেজে নেব। এর জন্য পনিরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ। তেলের সঙ্গে খুব ভালোভাবে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে এই পনির। আমি এখানে গোটা পনিরটা একেবারে ভেজে নিচ্ছি, তাই তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। আপনারা যদি চান পনিরটাকে ছোট ছোট টুকরো করেও কিন্তু কেটে তারপর ভেজে নিতে পারেন, বা আপনারা যদি না চান পনিরটাকে নাও ভাজতে পারেন। তবে আজকের এই ডিনার রেসিপিটা পনিরটাকে হালকা ভেজে তারপর বানালেই কিন্তু খেতে বেশি ভালো হবে। তো দেখুন, পনিরটা দেওয়ার পর একটা সাইড কিছুটা সময় হয়ে যাওয়ার পর আমি উল্টে নিচ্ছি। উল্টে পাল্টে এপিট ওপিট করে পনিরটাকে হালকা লাল করে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভেজে নিলে কিন্তু ভালো লাগবে না, তাই আমি এই অবস্থায় পনিরটাকে তেল থেকে উঠিয়ে তেল ঝরিয়ে একটা থালাতে উঠিয়ে নিচ্ছি। এবার এই পনিরটাকে ঠান্ডা হয়ে যাওয়ার পর কেটে নিতে হবে। আমি এই পনিরটাকে ঠান্ডা হতে দিচ্ছি। এবার দেখুন, কড়াতে তেল কমিয়ে নিয়েছি। তারপর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকম মোটা মোটা বা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এখানে আমি 8টা থেকে 9টা রসুনের কোয়া। দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতন আদা এরকম ছোট করে টুকরো করে নিয়েছি। দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাগুলোকে আমি মাঝখান বরাবর ফাটিয়ে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি। এতে লঙ্কাটা ভাজার সময় ফুটে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার সমস্ত মশলাগুলো আমি হালকা ভেজে নেব, একেবারে পুরো ভেজে নেব না, যাতে এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যায়, ঠিক সেইভাবে আমি মশলাটা ভেজে নেব। এখানে আমি এই সমস্ত মশলাটা 30 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটোটাকেও আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পরে এই মশলার সঙ্গে আমি আরও 30 সেকেন্ডের মতন ভেজে নেব। তো সমস্ত মশলাগুলো আমি এখানে ভেজে নিয়েছি, দেখুন ভাজা হয়ে গেছে। এবারে এই মশলাটাকে আমি উঠিয়ে নেব। খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার তেল ঝরিয়ে সমস্ত মশলাটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো সমস্ত মশলা উঠিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যেই আমি এবারে দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা মতন কাজু। এই কাজুগুলোকেও আমাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। সময় কাজুটা ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে 15 থেকে 20টা মতন কিশমিশ দিয়েছি। বন্ধুরা, পরিমাণ অনুসারে কিন্তু সমস্ত কিছু দিতে হবে। আমি এখানে পনিরের পরিমাণ অনুসারে মশলা তৈরি করে নিচ্ছি। তো দেখুন, এখানে কাজু কিশমিশটাও ভাজা হয়ে গেছে। এগুলো থেকেও তেল ঝরিয়ে আমি মশলাটা উঠিয়ে নিচ্ছি। সমস্ত মশলাগুলো আমি একটা থালার মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে রেখে দেব। আর এটা ঠান্ডা হওয়ার পর খুব ভালো করে বেটে নিতে হবে। এটাকে আপনারা ফ্রিজে বা ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে পারেন। আমি এখানে এবার পনিরটাকে কেটে নিচ্ছি। খুব ভালোভাবে পনিরটা ঠান্ডা হয়ে গেছে। এরকম চৌকো চৌকো শেপ করে আমি পনিরটাকে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে পনিরটাকে কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে নর্মাল যে পনিরের টুকরোর শেপ হয় সেই শেপটাই কিন্তু দিয়েছি। পনিরটাকে এইভাবে ভেজে রান্না করলে পনিরের মধ্যে কিন্তু কোনো রকম কাঁচা গন্ধ থাকে না, খেতেও কিন্তু বেশ লাগে। এবারে আমি এখানে একটা মিক্সচার জার নিয়ে নিয়েছি। এই মিক্সচার জারের মধ্যে সমস্ত যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতন। খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু মশলাটা বেটে নিতে হবে। তো মশলাটা আমি একেবারে প্লেন করে বেটে নিয়েছি। মিক্সিতে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিলেই কিন্তু খুব অনায়াসে মশলাটা বাটা হয়ে যাবে।
বন্ধুরা এবারে দেখুন কড়ার মধ্যে আমি আবারও একটু তেল অ্যাড করে দিয়েছি, যে তেলটা আমি পনির ভেজে রেখেছিলাম সেই তেলটায়। গ্যাস অন করে দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। এখানে 2টো লবঙ্গ, 3টে ছোটো এলাচ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটি গোটা জিরে। এবার ফোড়নটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বাইরে চলে আসে। তো আমি এখানে ফোড়নটাকে 30 সেকেন্ডের মতন নেড়েচেড়ে নিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বাইরে বেরিয়ে আসার পর এখানে দিয়ে দিলাম সে করে রাখা মশলাটা। মিক্সচার জার ধরেই আমি পুরো মশলাটা এখানে ঢেলে দিয়েছি। এবার ফোড়নের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ফোড়নের সঙ্গে মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে এবার গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। দেখুন গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। বন্ধুরা আমার রান্নাঘরে যে কমন মশলাগুলো থাকে সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়েছি। এবার সমস্ত মশলার সঙ্গে এই গুঁড়ো মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর গ্যাসের আঁচকে মিডিয়ামে রেখে মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। বন্ধুরা মশলাটা এইভাবে ভেজে নেওয়ার সময় অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে, আর মশলা পুড়ে গেলে রেসিপিটা খেতে কিন্তু একেবারে ভালো লাগবে না। এবার আমি আপনাদের 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। কিভাবে বুঝবেন? যখন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দেবে, একটা খুব সুন্দর গন্ধ বাইরে বেরিয়ে আসবে, তখনই বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গেছে। ঠিক সেই সময় এখানে জল দিয়ে দিতে হবে। আমি এখানে মিক্সচারে জার ধুয়ে জলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে এই মশলার সঙ্গে জলটাকে খুব ভালোভাবে এবারে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এইভাবে গ্যাসের আঁচকে এবারে মিডিয়ামে রেখে দিতে হবে। এই সময় আপনারা কিন্তু লবণটা চেক করে নিতে পারেন। আমি এখানে আপনাদের 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন জলটা খুব সুন্দর কিন্তু টকবক করে ফুটে উঠেছে, আর মশলাটাও খুব সুন্দর জলের সঙ্গে কিন্তু গ্রেভি মতন হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। বন্ধুরা প্রতিদিনের মতন বলবো, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না, আর একটা করে লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক কিন্তু উৎসাহ এনে দেয়। তারপর দেখুন দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা, আর 1 চা চামচের 1 চামচ দিয়ে দিয়েছি পনির মশলা। এবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকের ডিনার রেসিপি হলো পনির মশলা। এরপর আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতার সঙ্গে মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের ডিনার রেসিপি পনির মশলা। এই পনির মশলা রুটি বলুন, পরোটা বলুন, লুচি বলুন, সব কিছুর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। একবার হলেও আমার মতন করে পনির মশলার রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আপনার বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। তাহলে বন্ধুরা আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো সবাইকে টাটা।